আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা এবং ভবিষ্যতের জবিয়ানরা, তোমাদের দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। তো গত ভিডিওতে আমি তোমাদের বি ইউনিটের তোমাদের যেই নোটিশটা দিয়েছিল বিজ্ঞপ্তি, সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছিলাম। তো এখন তোমাদের দেখাবো হচ্ছে ডি ইউনিটের জাস্ট একটা সাবজেক্টের তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে, সেটা হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন। তো ফিল্ম অ্যান্ড টেলিভিশনের জন্য তোমার এই দেখো এখানে কি বিজ্ঞপ্তি এসেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের ডি ইউনিটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী 5ই মে তারিখ রোজ সোমবার দুপুর 2টা 30 থেকে 3:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিম্নোক্ত সিট প্ল্যান অনুসারে শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বলা হলো। অর্থাৎ তোমাদের যেই ডি ইউনিটের যে বিশেষ একটা সাবজেক্ট সেটা হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, এটার উপরে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষার সিট প্ল্যান দিয়ে দিয়েছে, সময় বলে দিয়েছে এবং তোমার সব কিছুই আর কি আছে এখানে। আচ্ছা দেখো, সেন্টার নাম হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, আর বিল্ডিং নাম হচ্ছে শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং। এটা কোথায়? এটা হচ্ছে তোমার ওই যে মেন গেটে, তোমরা হয়তো দেখে থাকবে মেন গেটের যে তোমার বড় বিল্ডিংটা রয়েছে হাতের বাম পাশে, বড় বিল্ডিংটা 13 তলা, সেটা হচ্ছে আমাদের শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং। আচ্ছা এখানে দেখো সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, কোথায় কোথায় পরীক্ষা হবে। ফ্লোর নাম্বার 7 ফ্লোর, ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, রুম নাম্বার 814 নাম্বার রুম, সেখানে পরীক্ষা হবে। স্টার্টিং রোল অর্থাৎ এই যে 6 থেকে আচ্ছা এই যে এইখানে রোল নাম্বারগুলো তোমরা একটু দেখে নেবে যে কতর মধ্যে কত তোমাদের রোল নাম্বার আছে, সেটা তোমরা এখানে দেখে নিয়ে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আবার 7 নাম্বার ফ্লোর অ্যানথ্রোপোলজি 815 নাম্বার রুমে এই রোল থেকে এই রোলের মধ্যে যারা আছে তাদের পরীক্ষা হবে। আবার এখানে 3 নাম্বার সিরিয়ালে দেখো অ্যানথ্রোপোলজির 816 নাম্বার রুমে এই যে রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে, এই রোল থেকে এই রোলের মধ্যে যাদের আছে তাদের এইখানে পরীক্ষা হবে 816 নাম্বার রুমে। তারপরে 7 নাম্বার ফ্লোরেই একই ফ্লোরে তোমার ডিপার্টমেন্ট অফ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, অর্থাৎ জার্নালিজম ডিপার্টমেন্টের 817 নাম্বার রুম, সেই রুমে এইখান থেকে এই যে 95 থেকে এখানে 90 এইখানে যে রোল নাম্বার আছে এর মধ্যে যাদের সিরিয়াল তারা এখানে পরীক্ষা দেবে। তারপরে ডিপার্টমেন্ট অফ মাস একই ডিপার্টমেন্টে জার্নালিজম ডিপার্টমেন্টে 811 নাম্বার রুমে থাই গ্লাস রুম, এখানে থাই গ্লাস রুম হয়তো ওইখানে আলাদা করে দেওয়া রয়েছে, সেই রুমে তোমরা এই রোল থেকে এই রোলের মধ্যে যারা আছে তারা ভর্তি পরীক্ষা দেবে। এরপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন, এই যেই ডিপার্টমেন্টের জন্য ভর্তি পরীক্ষা হবে সেই ডিপার্টমেন্টেই তোমাদের পরীক্ষা হবে। তো তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে বা লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা, তারা কিন্তু যারা ওই ডিপার্টমেন্টে চান্স পাবে ব্যবহারিক পরীক্ষা দিয়ে তারা কিন্তু ওই ডিপার্টমেন্টেই পরীক্ষা দেবে এবং তারা আগে থেকেই জানতে পারবে যে আমরা এইখানেই পড়াশোনা করব। যাই হোক দেখো এই যে এই রোল থেকে এই রোলের মধ্যে যারা আছে তারা এখানে পরীক্ষা দেবে, অর্থাৎ 18 থেকে 70 পর্যন্ত। 6 নাম্বার ফ্লোর, এটা কিন্তু 8 ফ্লোর। আচ্ছা আমি বলতে ভুলে গিয়েছিলাম, ফিল্ম অ্যান্ড টেলিভিশন এটা হচ্ছে এই বাকি যে 7 ফ্লোর পর্যন্ত রয়েছে 5 নাম্বার সিরিয়াল, 6 নাম্বার সিরিয়াল যেটা সেটা হচ্ছে 8 নাম্বার ফ্লোরে, অর্থাৎ লিফটের 8 নাম্বারে চলে যাবা, ঠিক আছে। আচ্ছা দেখো ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন এটা হচ্ছে তোমার যেটা বললাম যে 901 নাম্বার রুমে 905 নাম্বার রুমে। আর 6 নাম্বার ফ্লোরে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, যেটা বলা হয় সিএসসি, এই ডিপার্টমেন্টে তোমরা পরীক্ষা দেবে হচ্ছে রুম নাম্বার 712 নাম্বার রুম, রোল নাম্বার এত থেকে এত, ঠিক আছে। আচ্ছা এরপরে ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত ভিজিট করুন ওই যে তোমাদের যে ওয়েবসাইটের কথা বলি সেই ওয়েবসাইটটা কিন্তু তোমরা লগ ইন করবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি, তুমি ডেসক্রিপশন বক্সে চেক করো এবং ডেসক্রিপশন বক্সে আমাদের যে গ্রুপ রয়েছে ফেসবুক পেজ রয়েছে, সেখানে তুমি ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারো
এবং ফেসবুক যে গ্রুপ রয়েছে সেখানে তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো। আমাকে ইনবক্সে প্রশ্ন করার থেকে এইখানে প্রশ্ন করলে আরও ভালো হবে, ঠিক আছে। আর প্রবেশপত্র কোথায় পাবে? প্রবেশপত্র তোমার ওই ওয়েবসাইটে রয়েছে, ওয়েবসাইটে তুমি দেখতে পারবে। অধ্যাপক সানজিদা ফারহানা আমাদের ম্যাম, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে কয়েকটা ক্লাস তিনি নিয়েছিলেন অ্যানথ্রোপোলজির। আচ্ছা তিনি ডিন, তার দ্বারা কিন্তু এই তথ্যটুকু তোমাদের কাছে পৌঁছানো হচ্ছে, ঠিক আছে। তো এই যে ব্যবহারিক পরীক্ষার এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রেখো। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা আমি ফেসবুক পেজে পোস্ট করে দিচ্ছি। এটা তোমরা যারা ফেসবুক পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও। ফেসবুক পেজে গিয়ে তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো আমাকে ইনবক্সে, অথবা ফেসবুক গ্রুপে করতে পারো। আর ফেসবুক গ্রুপে পেজে দুইখানেই আমি পোস্ট করে দিচ্ছি এটা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।